নমস্কার দর্শক বন্ধুরা, সুপ্রভাত। প্রতীক্ষা একটা দারুণ জিনিস। এই ধরুন বৃষ্টির প্রতীক্ষায় আমরা প্রত্যেকে রয়েছি, ভালো জিনিসের প্রতীক্ষা আমরা প্রত্যেক সময় কিন্তু করে থাকি, এবং তার পাশাপাশি আমাদের এই অনুষ্ঠানের প্রতীক্ষাও আপনারা প্রতিনিয়ত করে থাকেন একই রকম ভাবে। আমরাও কিন্তু আপনাদের সামনে কখন চলে আসবো সকালবেলা সেই প্রতীক্ষায় থাকি। এবং আজকে সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালের আরো একটি আসন নিয়ে আমি অর্ণব আপনাদের সঙ্গে চলে এসেছি। এবং আর প্রতীক্ষা না বাড়িয়ে স্টুডিওতে কে শিল্পী রয়েছেন আজকে ওনার সঙ্গে পরিচিত হবে। আজ রয়েছেন আমাদের সঙ্গে স্টুডিওতে শিল্পী শিউলি ভট্টাচার্য। নমস্কার, সুপ্রভাত। আমার সঙ্গে রয়েছেন তবলায় শ্রী নারায়ণ বিশ্বাস এবং তার পাশাপাশি কিবোর্ডে রয়েছেন অলোকেশ চক্রবর্তী। সুপ্রভাত। শিলুদির কাছে যাব। কেমন আছো বলো? প্রচন্ড গরম, কিভাবে দিন কাটছে? এই তো গরমে সারাদিন হাঁসফাঁস করছি, তো এভাবেই চলছে। এবারের গরমটা একটু বেশি মনে হচ্ছে, তাই না? গত বছরও বোধহয় এতটা ছিল না। এবারে গরমটা একটু বেশি, সবাই খুব অস্থির হয়ে পড়েছে, এত গরম, বৃষ্টি হচ্ছে না। একেবারেই বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির প্রতীক্ষা আমরা সকলেই করছি। আবহাওয়ার আপডেটে কিন্তু ছিল যে বৃষ্টি হবে, কিন্তু তারপরও হলো না কিন্তু। ঠিক আছে, সেই প্রতীক্ষায় আমরা রইলাম, কিন্তু সেই প্রতীক্ষা করতে করতে শিউলিদির গান দিয়ে শুরু করব। আমি প্রথমে একটু রবীন্দ্রসঙ্গীত করছি। বাহ। সংসার কাজে আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমার নয়নে নয়ন রেখো, আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহারি অত জানে। হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহারি অত জানে। পাপের চিন্তা মোরে যেন দহি দুঃসহ লাজে। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। সব
দিদি, সামনেই তো 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন। তো যারা সঙ্গীত শিল্পী তাদের জীবনে অবশ্যই রবি ঠাকুরের গানের, কবিতার সবাই একটা মানে সবকিছুর একটা বড় প্রভাব রয়েছে। তো তোমার জীবনে যদি জিজ্ঞেস করি যে রবি ঠাকুরের গান বা সাহিত্যের কি প্রভাব? এটা তো সাংঘাতিক বড় প্রশ্ন। না, রবি ঠাকুর তো আমাদের কাছে খুবই প্রিয়। রবি ঠাকুরের গান করছি সব সময়। রবি ঠাকুর আছে মনে, প্রাণে, মননে, সব কিছুতেই আছে রবি ঠাকুর। রবি ঠাকুরকে ছাড়া আমরা কিছুই ভাবতে পারি না। অবশ্যই রবি ঠাকুর আমাদের মনে আছে। রবি ঠাকুরের গান নিয়ে যদি কথা বলি একটু, যে বিগত দিনে অর্থাৎ আগেকার দিনে যেভাবে রবি ঠাকুরের গান, সুর সবকিছু হতো, এখন কিন্তু অনেকটাই বদলে গেছে। এখন দেখা যাচ্ছে অনেক ফিল্মেও সেই রবি ঠাকুরের গান ব্যবহার হচ্ছে। মিউজিক অনেকটাই হয়তো চেঞ্জ হয়েছে, আপবিট মিউজিকে সেগুলো বাজানো হচ্ছে। যে প্রথাগতভাবে যে রবি ঠাকুরের গানগুলো শুনে এসেছি আমরা, বা যেভাবে হয়তো গাওয়ার কথা, সেই ভাব থেকে অনেকটাই দূরে গিয়ে করা হচ্ছে। এই বিষয়গুলো কিভাবে দেখছো বা কেমন মনে হয় এই জিনিসটা? এটা তো খুব খারাপ লাগে এক সময় যে রবি ঠাকুরের গানগুলিকে অন্যরকম ভাবে করা হচ্ছে, খুবই খারাপ লাগে। যেমন আগের শিল্পীরা যেরকম ছিল, যে মন প্রাণ দিয়ে করতো, আমরা তো সেইভাবে শিখেছি বা তাদের কাছ থেকে শুনেছি। তো এখন যখন নতুন ভাবে বিশেষ করে সিনেমাতে শুনি, সত্যি খুব খারাপ লাগে। আবার কি করব, মেনে নিতে হয়, কিছু করার থাকে না, কারণ চলছে এখন যুগ এরকমই, মেনে নিতেই হচ্ছে। কিন্তু খারাপ লাগে, খুবই খারাপ লাগে। সেটা একটা জিনিস যেটা বলা হয় যে নতুন প্রজন্ম হয়তো সেই স্লো মিউজিক বা স্লো জিনিসটার প্রতি অতটা আকৃষ্ট নয়, তার জন্যই হয়তো ওই অ্যাকসেপ্টেবিলিটিটা বাড়ানোর জন্য কিছুটা হয়তো সেখানে অনেকটা বাড়ানো হচ্ছে, মিউজিকগুলো অনেক ইনস্ট্রুমেন্টস অ্যাড করা হচ্ছে। তো সেই জিনিসটা অ্যাকসেপ্টেবিলিটি বাড়ানো ক্ষেত্রে তোমার কি মনে হয় যে সেটা কি এখনো করা উচিত, না যে সেই প্রথাগত যে বিষয়টা সেটাকে প্রিজার্ভ করা উচিত? না, এখনকার সাথে মিলিয়ে তো সেভাবে আমরা করছি, মিউজিক বলে যে বলুন, এটা করতে হচ্ছে, কিছু করার নেই। কিন্তু এই চলছে, এভাবেই চলছে, এই কি করা, সেভাবেই চলা, কিছু করার থাকে না। মানে দুটোকে মিলিয়ে মিশিয়ে চলা, দুটোকে মিলিয়ে মিশিয়ে চলতেই হবে, কিছু করার নেই। আচ্ছা, মানে পুরাতন এবং নতুন দুটোকে নিয়েই আমাদের চলতে হবে। কিন্তু তার মধ্যে অবশ্যই নজর রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে যে সঠিক যে জিনিসটা, যেটা অরিজিনাল জিনিসটা, সেটা যাতে কোথাও হারিয়ে না যায়, তাই না? সেটাই আসলে। তাহলে পরের গানটা শুনি আমরা। আমি এবারও একটু রবীন্দ্রসঙ্গীত করছি, প্রেম পর্যায়ে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে, তাহার তালটি শেখো তোমার চরণ মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগিয়া দরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে।
গো রবে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। বাহ, দারুণ আরেকটি গান। দিদি, তোমার গান শেখা কি করে শুরু? গান তো সেই ছোটবেলায় থেকেই শিখছি। প্রথম তো বাবার কাছে হাতে করি, আচ্ছা, বাবার কাছে করেছি। তারপর কিছু বড় হওয়ার পর আমি শ্রদ্ধেয় অমর ঘোষের কাছে ক্লাসিক্যালটা করেছি। আর এখন আমি নিয়মিত করছি শ্রদ্ধেয় গুরুদীপন আচার্যের কাছে, এখনো তালিম নিচ্ছি। আচ্ছা, মানে শেখার প্রক্রিয়াটা এখনো চলছে? চলছে, এখনো চলছে, এখনো করছি। নিজেই শিখছো নাকি শেখানো হয়? শেখানো হচ্ছে, আমার একটি প্রতিষ্ঠান আছে, ছোটখাটো একটি প্রতিষ্ঠান আছে, সেখানে করছি, ছোটদের নিয়ে করছি, একটা ছোটখাটো প্রতিষ্ঠান আছে, এইভাবেই চলছে গান। বাহ, তো গানকে নিয়ে তো তুমি তাহলে বহু বছর ধরেই আছো, আমি একেবারে গানকে ভালোবেসে আছো, শেখা চলছে, শেখানোও চলছে। আমাদের ফ্যামিলিটাই গানের জগতের আর কি, আমার আচ্ছা বোন, আমরা ভাই বোন সবাই গানের জগতেই আছি। তাহলে তো মানে একেবারে বলা চলে যে ফ্যামিলি থেকেই তুমি ইন্সপিরেশন পাচ্ছ প্রতিনিয়ত। আচ্ছা, বাহ। তাহলে পরের প্রজন্ম, তোমার যে পরের প্রজন্ম, ওরাও কি গান বাজনা নিয়ে আছে? হ্যাঁ, ওরাও গান বাজনা নিয়েই আছে, চলছে এইভাবে। বাহ, তাহলে খুব সুন্দরভাবে একটা গান নিয়ে বাজনা নিয়ে চলছে পুরো ফ্যামিলি, দারুণ ব্যাপার। তো এই যে শেখা এবং শেখানো, এই দুটোতে কি তফাৎ দেখো? শেখানোটা হচ্ছে কি, আমরা যতটুকু পারছি শিখাচ্ছি, কিন্তু শিখার ব্যাপারটা আমরা সেই তুলনায় কিন্তু সেইভাবে গুরুত্ব দিয়ে, কোনো সময় হয়তো গুরুত্ব দিয়ে খুব ভালো করে শিখছি, আর কোনো সময় গুরুত্ব দিচ্ছি না, এই শিখে পড়ছি, শিখেই আমরা চলে যাচ্ছি একটা ছোটখাটো প্রতিষ্ঠান খোলার জন্য, ছোটদের শেখানোর জন্য, কিন্তু নিজে কিভাবে শিখছি সেটা আগে দেখছি না। নিজের যে ভালো করে শিখতে হবে সেটা আমরা খুবই চিন্তা ভাবনা করি, সত্যি কথা যেটা আমরা শিল্পীরা চিন্তা করছি না, একটা প্রতিষ্ঠান খুলে নিই, ছোটদেরকে শিখাই, এভাবেই বোধ হয়ে যাবে, সেটাই। কিন্তু শেখার যে ভালো করে শিখতে হবে সেই চিন্তা ভাবনাটা আমরা খুবই কমই করি। আগে যে ভালো করে শিখবো, তারপর নিজের শেখাটা আগে, নিজের শেখাটা আগে। হ্যাঁ, আচ্ছা, তো আমি যদি বলি যে ওই যে মাইন্ডসেটটা, যে যখন তুমি শিখতে যাচ্ছ তখন কিরকম মনোভাব নিয়ে যাও, আর যখন শেখাতে যাচ্ছ তখন কিরকম মনোভাব থাকে? কারণ ছোটদেরই মূলত তুমি বললে যে শেখাও, সেখানে কি ধৈর্যের অনেকটাই বেশি প্রয়োজন হয়? হ্যাঁ, অবশ্যই, কারণ শিক্ষকতা তো এমনিতেও ধৈর্যের একটা কাজ, খুবই ধৈর্যের একটা কাজ। ধৈর্য লাগে বাচ্চাদের শেখাতে, আর যখন শিখতে যাই, হ্যাঁ, আনন্দ আছে, খুব আনন্দ, ছোটদেরকে নিয়ে থাকি, খুব আনন্দ। বাহ, তাহলে পরের গানটা শুনি আমরা। হ্যাঁ, পরের গানও আমি একটা রবীন্দ্রসঙ্গীতই করছি, আমার রবীন্দ্রসঙ্গীতটা খুব প্রিয়, এরপর আমি আধুনিকে যাব। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে আগিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইছি, আমি পেয়েছি আধার রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। না দেখিবে তারে, পরশিবে না গো, তারি পানে প্রাণ মেলে
বর্ষিও সৃজন বিনা বাজিনীর শত দল দলে করিছে সে টলমল মোর গানে গানে পলকে পলকে ঝলসি উঠিছে ঝলকে ঝলকে শান্ত হাসির করুণ আলোকে ভাতিছে নয়ন পাতে না চাহিলে যারে পাওয়া যায় না চাহিলে যারে পাওয়া যায় তে আগিলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি আমি পেয়েছি আধার রাতে না চাহিলে যারে পাওয়া যায়। বাহ, খুব সুন্দর দিদি। শুরুটা তো তোমার বললে যে একেবারেই ছোটবেলা হয়েছে, এত বছর ধরে করে আসছো গান, এবং শেখা এবং শেখানোর দুটোর যে ফারাক সেটাও তুমি বললে যে শেখাটা অনেকটাই ভালো গুরুত্ব দিয়ে করাটা অনেকটাই দরকার। তো গানের যে শেখা, সুর রয়েছে, তাল রয়েছে, লয় রয়েছে, সবটাই রয়েছে, তার পাশাপাশি গানের ব্যাপারে জানা, অর্থাৎ গানের পেছনে যে পড়াশোনাটা, যেরকম আমি যদি বলি যে গানটা কখন লেখা হয়েছিল, কিরকম ভাবে লেখা হয়েছিল, এইসব বিষয় তো জানাটা জরুরি, তাই নয় কি? অবশ্যই অবশ্যই, এটা তো আগে ভালো করে আমাদের বই পড়তে হবে। রবি ঠাকুর যদি ভাবি, রবি ঠাকুরের বই পড়তে হবে, এবং আমি নিজে ভালো করে শিখে যাদেরকে আমি শিখাচ্ছি তাদেরকে সেইভাবে শেখাতে হবে যে কখন কোন পর্যায়ে এটা করা হচ্ছে, কোন সময় গাওয়া হয়েছিল, কোন শিল্পী প্রথম করেছিল, এগুলি আমাদের ভালো করে আগে জানতে হবে। রবি ঠাকুরের বই প্রচন্ডভাবে পড়াশোনা করে তারপরে আমরা তাদেরকে সেভাবে শেখাবো। একেবারেই। তো তুমি যেহেতু শিক্ষকতার সঙ্গে রয়েছো, বিশেষ করে ছোটদের শেখাও, তো এখন যদি বলি যে বিগত দিনের যারা শিক্ষার্থীরা ছিল আর এখনকার, তুমি নিজেও শিক্ষার্থী এখনো রয়েছো, তো মাইন্ডসেটটা কি কিছুটা বদলে গেছে? বা ভালো খারাপ দিক যদি বলি এখনকার শিক্ষার্থীদের যারা গান শিখছে, গানকে ভালোবাসছে, সেটা কি একটু বলতে পারবে যে ভালো কোন দিকটা রয়েছে বা খারাপ দিকটা হলেও বা কি রয়েছে? কিছু তো পাল্টিয়েছে, পাল্টালেও এখনকার শিল্পীরা কিন্তু খুব চেষ্টা করে, সত্যি কথা খুব চেষ্টা করে, কারণ বিভিন্ন সুযোগ সময় চলে এসছে। আগের দিনে তো সেই ভালো করে সুযোগ সময়টা ছিল না, এক্সপোজারটা হয়তো অতটা পাওয়া যেত না, অনেক ভালো সুযোগ সময় এসছে। এখনকার শিক্ষার্থীরা ভালো ভালো চেষ্টা করে, ওরাও চেষ্টা করে ভালো কিছু শেখানো, ভালো গান করছে। ইদানিং তো ভালো ভালো শিল্পীদের দেখা যাচ্ছে খুব ভালো গান করছে, ছোট ছোটরা ভালোই করছে, তাদেরগুলোও ভালোই লাগে। আগের গুলোকে তো নিয়ে এখন ভাবাটা আসলে সত্যি একটা অন্যরকম ব্যাপার। আমরা নতুনকে নিয়েই ভালো করে থাকতে হবে, কিছু করার নেই। ঠিক একটা জিনিস যেটা আমাদের কিছুদিন আগে হয়তো নারায়ণদা কথা হচ্ছিল যে ইনস্ট্যান্ট আমাদের যেটা নতুন প্রজন্ম, ইনস্ট্যান্ট সবকিছু চাই। হ্যাঁ, এটাই, এই ইনস্ট্যান্ট জিনিসটা কি তোমার চোখে পড়েছে যে ইনস্ট্যান্ট সবকিছু চাই, এক্ষুনি চাই, মানে কিছু করে ফেলার একটা? হ্যাঁ, যেটা বলছিলে যে স্টেজে ওঠার আগে যে অনেকটাই রেয়াজ, অনেকটাই নিজেদের ঝালিয়ে নেওয়া, সেই ব্যাপারটা একটু হলেও হয়তো কমেছে। আগের দিনে ছিল স্লো লাইফ, ঠিক, তখন ব্যাপারটা ছিল কি আমরা যথেষ্ট সময় দিয়েছি কিছু শেখার জন্য, ঠিক একেবারে। এখনকার ছেলে মেয়েরা এসেই প্রথমে জিজ্ঞেস করবে কতদিনে শেখাবো, মানে কতদিন শিখলে আমি মঞ্চে বাজাতে পারবো, মঞ্চে বাজাতে পারবো, মানে আমার টার্গেট হয়ে গেছে সেখানে সবার সামনে আসাটা। মানে ভালো করে কিছু শিখবো, সেটা আসতে গেলে যে একটা লম্বা প্রসেসের মধ্যে দিয়ে একেবারে, এবং এটা বুঝতে হ্যাঁ একটু সমস্যা দিয়ে আসলে তার লাইফটাও, লঞ্জিভিটিটাও বেশি হবে, একেবারে কোনো সন্দেহ নেই। ঠিক।
শর্টকাট কোনো বিষয় নেই। ঠিক, আমিও আশা করি যে তুমি ওটাতে এগ্রি করবে। নিশ্চয়ই নিশ্চয়ই, যে সেই লনজিভিটিটা অনেকটাই বেশি হয় যদি আমরা একটা প্রসেসের মাধ্যমে আসি। তো ছোটদের মধ্যে এখন কি তাহলে সেই বিষয়টা তুমি লক্ষ্য করতে পারছো কি, যে ইনস্ট্যান্ট এখনই চাই সবকিছু, কদিনের মধ্যে গানটা তুলতে পারবো? ওদের তো ওদের থেকে ওদের গার্জিয়ানদের বেশি। ওরে বাবা, সত্যি অল্প বয়সে ছেলে মেয়েদের কিন্তু মারাত্মক। ঠিক ঠিক ঠিক, মারাত্মক ট্যালেন্ট, মানে ওরা মানে অল্পেতেই মানে শিখে নেওয়ার যে একটা, এটা মানে অধিকাংশ বাচ্চাদের মধ্যে এটা খুব মানে অল্প পরিশ্রমে বা অল্প কথায় বুঝে যায়, ওরা ক্যাপচার করার ক্যাপাবিলিটিটা অনেকটা বেশি আছে, দারুণ আছে, দারুণ একদম। মানে সেটাকে তাহলে সেই জিনিসটা ভালো দিক, অবভিয়াসলি সেটাকে যদি ঝালিয়ে মাজিয়ে নেওয়া যায় তাহলে তো নিশ্চয়ই আমরা আরো অনেক দুর্দান্ত শিল্পীদের আগামী দিনে পাবো। একটু সময় নিয়ে, একটু ধৈর্য ধরে, যদি একটু অনুশীলনের মাধ্যমে যদি এগোয় না, তাহলে কিন্তু এটা মানে সত্যি সত্যি দারুণ একটা বিষয়, সংখ্যায় শিল্পী তৈরি হবে। তবে চিন্তাটাই প্রথমে ঢুকে যায় যে কবে আমরা যাব ওইখানে, মঞ্চতে চলে যাব। তবে সেটার জন্য অবভিয়াসলি শিল্পী যারা রয়েছে, যারা ছোটরা রয়েছে, তাদের থেকে গার্জিয়ানদেরও সেই বিষয়টা বুঝতে হবে। একদম তাই তো। ঠিক, তাহলে পরের গানটা শুনি দিই। পরের গান আমি একটি প্রকৃতি পর্যায়ের গান করছি। দেখি এই প্রকৃতি পর্যায়ে গান করার পরে বৃষ্টিটা হয় কিনা। বৃষ্টিটা হচ্ছে না, আমরা সবাই অপেক্ষায়, সত্যিই তাই। তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী। আজি সঘন সরবরি মেঘ মগন তারা, নদীর জলে ঝড় ঝরি 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 ঝরিছে জলধারা, তমালো বন মর মরি 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 পবন চলে হাকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী, তিমির অবগুণ্ঠনে। যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি, জানি না কোন মন্দরে তাহারে দেব বাণী, রয়েছি বাধা বন্ধনে বন্ধনে, ছিড়ে যাব বটে যেন এ বৃথা ক্রন্দনে ক্রন্দনে, এ নিশি নাহি কাটে কঠিন বাধা লঙ্ঘনে, দিব না আমি ফাঁকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী, তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকি, কে তুমি, কে তুমি, কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী, তিমির অবগুণ্ঠনে। খুব সুন্দর করে গানটা গাইলে তুমি, খুব মিষ্টি করে গাইলে নারায়ণদা। আমরা যেটা আমি ছোটবেলায় অন্তত শুনেছি যে তানসেন কিন্তু গান গেয়ে সেখানে বৃষ্টি আনিয়েছিলেন, তো এখন সঙ্গীতের সেই শক্তিটা কিন্তু রয়েছে।
তাই না? তো সেটা আজকে যদি বৃষ্টি হয় ধরে নেব এই গানের জন্যই, একেবারেই আমরা শিউলিদির গানের জন্যই বৃষ্টি হবে তাহলে। ঠিক আছে, আরো নিশ্চয়ই কথা হবে, তবে সময় হয়ে গেছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। দর্শক বন্ধুরা, আপনারা কোথাও যাবেন না, ফিরছি বিজ্ঞাপন বিরতির ওপার। বিরতির পর আবারও আপনাদের স্বাগত দর্শক বন্ধুরা। কথায় সুরে জমজমাট সকালের আরো একটি নতুন পর্বে আমরা রয়েছি এবং স্টুডিওতে আজ আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী শিউলি ভট্টাচার্য। শিউলিদির কণ্ঠে বেশ কয়েকটি সুন্দর সুন্দর গান কিন্তু আমরা বিরতিতে যাওয়ার আগে শুনেছি। আরো অনেক কথা হবে এবং আরো বেশ কয়েকটি গান কিন্তু আমরা শুনবো। চলে যাব শিউলিদির কাছে। শিউলিদি, এবারে তাহলে কোন গানটা শুনছি আমরা? এবারে যাব কিছু পুরনো দিনের গানে, আজকে যাচ্ছি কিছু পুরনো দিন। প্রথম আমি লতাজির গাওয়া একটি গান করছি। বাহ, অসাধারণ, চলো। আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে বয়ে চলে আধিয়া রাত্রি, আমি চলি দিশাহীন যাত্রী। বয়ে চলে আধিয়া রাত্রি, আমি চলি দিশাহীন যাত্রী। দূর জানার পানে আকুল আশার খেয়াবে, আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে কত কাল আর কত কাল এই পথ চলা গো চলবে, কত রাতে হিয়া আকাশ প্রদীপ হয়ে জ্বলবে। কোন রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আখি জল ঝরবে। কোন রাতে মনে কি গো পড়বে, ব্যথা হয়ে আখি জল ঝরবে। বাতাস আকুল হবে তোমার নিঃশ্বাসটুকু আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে আমার নয়ন দুটি শুধুই তোমারে চাহে, ব্যথার বাদলে যাইছে আকাশ প্রদীপ জলে দূরের তারার পানে বাহ, খুব সুন্দর আরেকটি গান শুনলাম। দিদি, গান নিয়ে তো তুমি অবশ্যই আছো, এত বছর ধরে শিখছো, শেখাচ্ছ, তো গান ছাড়া আর কি করা হয়?
গান ছাড়া আমি ওই তো বিভিন্ন বই পড়ি, বই পড়তে খুব ভালোবাসি। আর আমাদের ছোট্টখাটো একটা মানে আর্টের ক্লাস হয় আমার হাজবেন্ড করতে, ওইটা নিয়ে একটু আমি ব্যস্ত থাকি, একটু ছোটখাটো করি এই আর কি। তাও তো অনেকগুলো জিনিসই তো, একদিকে তুমি শিখছো, একদিকে শেখাচ্ছো, প্লাস আর্ট নিয়েও ব্যস্ত বললে, তাহলে তার ঘরের কাজ, গৃহিণী তো বটেই তুমি, ঘরের কাজ তো রয়েছে, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। তো এই যে এত কিছু, আমার যেটা সব থেকে জানতে ইচ্ছে হয় সবসময় আমার নিজের জীবনের জন্য, আর আশা করি যারা দর্শক বন্ধুরা শুনছেন তাদের জন্য প্রয়োজন হবে, যে এই যে ব্যালেন্সটা কি করে মেনটেন করো? এটা হচ্ছে নিজের উপরে। আমি যদি নিজে টাইম মাফিক সবকিছু করতে পারি তাহলে সবকিছুই করা সম্ভব, নিজের উপরে সবকিছু। ঠিক আছে, আমি এই টাইমে এটা করবো, এই টাইমে এটা করবো, আগে সবকিছু একটা রুটিন করে নেবো যে এই টাইমে আমি এটা করবো, করা সম্ভব, করা যায়। সম্পূর্ণটা হচ্ছে নিজের উপরে একেবারে। অর্থাৎ 24 ঘন্টা তো প্রত্যেকেরই থাকে দিনে, তো সেই তার মধ্যেই রুটিন করে যদি আমরা ভাগ করে নিলে জিনিসটা সুন্দরভাবে করা যায় একেবারেই। তো সেইভাবেই তুমি এগিয়ে চলেছো, এবং আগামী দিনে কি পরিকল্পনা, গান নিয়ে হোক, অন্যান্য কিছু নিয়ে হোক, কি পরিকল্পনা রয়েছে তোমার? গান নিয়ে তো আছে, গান নিয়ে বিভিন্ন সংস্থাতে গানও করছি, গান নিয়েই থাকবো। গান নিয়ে একটু বড় কিছু করা, সেটা তো আশা তো অবশ্যই আছে, সবাই থাকে, স্বপ্ন থাকে, স্বপ্ন তো আছে, এইভাবে আর কি গান নিয়েই থাকবো, গান নিয়ে এগিয়ে যাবে, গান নিয়ে এগিয়ে যাবে। তাহলে চলো পরের গানটা শুনি আমরা। আমি একটা আশা ভোসলেজির গান করছি। বাহ, দারুণ। আজ গুনে 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণীর নিমন্ত্রণ। আজ গুনে 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণীর নিমন্ত্রণ।
সুন্দর আরো একটি গান শুনলাম আমরা। তো দিদি, আমরা এটা তো জানলাম এখন অবধি যে রবি ঠাকুরের গান তোমার খুবই ভালো লাগে, আমাদের প্রত্যেকেরই রবি ঠাকুরের জন্য একটা আলাদা জায়গা রয়েছে। তারপরেও যদি বলি যে অন্যান্য কোন শিল্পীদের গান তোমার বেশি ভালো লাগে? এখন সময় যারা নতুন শিল্পী আছে সবার গানই তো খুব ভালো লাগছে। আচ্ছা, বিশেষ করে আমার রাঘব চ্যাটার্জি গান খুবই প্রিয়। আচ্ছা, আমি শুনি ওনার গানগুলি মনোময়, ওনাদের গান আমি খুব শুনি। তারপরে ভাল লাগে ওদের গানই আমি বেশি ফলো করতে চেষ্টা করি বা শুনি, ওদের গানই শুনি বেশি আমি। তো কোনো ডিফারেন্স কি পাও যে ওদের যে গায়কি বা ওদের যে গাওয়ার স্টাইল, সেটার মধ্যে আগেকার দিনের যারা সিঙ্গার রয়েছেন ডিফারেন্সটা কি আছে বা মনে হয় কি, তোমার কি মনে হয়? না, ওদের মধ্যে যেমন আগেকার শিল্পীদেরও কিছু আছে, তারপর নতুন মিলিয়েও তারা কিন্তু করছে, আগেকার বা নতুন মিলিয়েই তারা সুন্দরভাবেই করছে। তো ওদের পাশাপাশি যাওয়া তো সত্যি একটা জিনিস যেটা ট্র্যাডিশনালি বলা হয় যে আগেকার দিনের শিল্পীদের নিজেদের একটা ইউনিক স্টাইল ছিল, এখনকার দিনের শিল্পীরা অনেকটাই একঘেয়ে একরকম সব প্রত্যেকে যেন হয়ে যায়। এই ব্যাপারটা কি তুমি বিশ্বাস করো বা মানো কি, নাকি এখনো সেই নিজেদের স্টাইল আলাদা একটা ভিন্ন রূপ সবটা ধরে রাখতে পেরেছেন শিল্পীরা? সেটাই পেরেছেন, আলাদা একটা পেরেছেন তাহলে। আচ্ছা, বাহ, আমাদের সময়টা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, পরের গানটা শুনে নিই আমরা। আমি এখন একটি সন্ধ্যা মুখার্জি গান করছি। এ গানে প্রজাপতি পাখাই পাখাই রং ছড়ায়, এ গানে রাম ধনু তার 7টি রঙের দোল ঝরায়, এ গানে প্রজাপতি পাখাই পাখাই রং ছড়ায়, এ গানে রাম ধনু তার 7টি রঙের দোল ঝরায়, এ গানে প্রজাপতি পাখাই পাখাই রং ছড়ায়। সীমানা ছাড়ি যায় যে হারি, সীমানা ছাড়ি যায় যে হারি, গানে আমার কে যে দিল সুর, গানে আমার কে যে দিল সুর, সে তো জানি না, সে তো জানি না, এ গানে প্রজাপতি পাখাই পাখাই রং ছড়ায়। আমার গান শুনিল সাগর ফুলে, মুক্তা খুঁজে শুধু যে ঝিনুক তুলে, লা 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 লা। আমার গান শুনিল সাগর ফুলে, মুক্তা খুঁজে শুধু যে ঝিনুক তুলে, লা 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 লা। শেখার বাঁশিতে চায় যে হাসিতে, শেখার বাঁশিতে চায় যে হাসিতে, কাছে আমার আসে কেন দূর, কাছে আমার আসে কেন দূর, সে তো জানি না, সে তো জানি না, এ গানে প্রজাপতি পাখাই পাখাই রং ছড়ায়, এ গানে রাম ধনু তার 7টি রঙের দোল ঝরায়, এ গানে প্রজাপতি পাখাই পাখাই রং ছড়ায়। বাহ, অসাধারণ একটি গান। একের পর এক আমরা খুব সুন্দর সুন্দর গান শুনছি তোমার থেকে এবং খুব ভালো লাগছে। আশা করি যারা দর্শক বন্ধুরা রয়েছেন, যারা শুনছেন সকাল থেকে আমাদের এই অনুষ্ঠান, তাদেরও নিশ্চয়ই ভালো লাগছে। তাহলে শিরুদি, আমাদের কাছে কিন্তু খুব একটা সময় আর হাতে নেই, তাহলে আজকের এই অনুষ্ঠানের শেষ গানটা আমরা শুনে নিই তাহলে। ঠিক আছে, চলো, কি গান শুনছি আমরা? বেনঘাটকে সত্যি সত্যি আমি অনেক আন্তরিক শুভেচ্ছা আমাকে সুন্দর একটা সুযোগ দেওয়ার জন্য। নমস্কার সবাইকে।
একদম। এই গানটা কি গান শুনতে চলেছি আমরা? আমি এখন একটা শেষ গান করছি, হেমন্ত মুখার্জির একটা গান করে শেষ করছি। বাহ, অসাধারণ। চলো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। মনে হয় তবু বারে বারে, এই বুঝিলে মোর দ্বারে, মনে হয় বুঝি বারে বারে, এই বুঝিলে মোর দ্বারে, সে মধুর স্বপ্ন ভেঙো না গো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। ভাবে মাধবী সুরভি তার বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে, ভাবে মাধবীর সুরভি বিলায়ে, যাবে মধুপের সুরে সুরে মিলায়ে, তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে, কত কথা জাগে মোর মনে, তোমারি ধ্যানে ক্ষণে ক্ষণে, কত কথা জাগে মোর মনে, চোখে মোর ফাগুনের ছবিটি আঁকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো, কে তুমি আমায় ডাকো, কে তুমি আমায় ডাকো, কেন দূরে থাকো। বাহ, খুব সুন্দর। আমার খুব পছন্দের একটা গান দিয়ে আজকের এই অনুষ্ঠানটা শেষ হলো। বাহ, দারুণ। অসংখ্য ধন্যবাদ শিউলিদি তোমাকে আজকের সকালটা এতটা সুরময় করে তোলার জন্য। অসংখ্য ধন্যবাদ নারায়ণ দা এবং অলোকেশ দাকেও, এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেকেও। একদম একদম, এবং আপনাদের প্রত্যেকেও ধন্যবাদ। এবং আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করছি, এবং আবার সেই প্রতীক্ষা, আজকে সেই বৃষ্টির প্রতীক্ষা অবসান হয় কিনা সেটা অবশ্যই আমরা দেখবো। এবং আজকে কিন্তু খুব সুন্দর একটা গান শুনলাম নারায়ণ দা শিউলিদির কাছ থেকে, সেই গানের এফেক্টটা কতটা হয় সেটাও দেখবো। তবে আজকের এই অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার।